নির্বাচনে কি ভোট দেওয়া যাবে? খারাপ ভালোর পক্ষে না হলে কার পক্ষে? আমরা আসলে বিশেষ করে আমি এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর এই জন্য দিই না, যাদের বয়স ৮০ বা ৯০ বছর হয়ে গেছে তারা খুব ভালো বলতে পারবে যে যখন ৪৭ হয়েছিল তখন থেকে না আজ পর্যন্ত তারা জীবনে কত ভোট পার করেছে, এবং প্রত্যেক ভোটেই তাদের কাছে মনে হয়েছে এবার একে ভোট দিলে খুব ভালো হবে। তারপরে ভোট দেওয়ার ২-৩ বছর পর আবার ওকে গালি দিয়েছে। তো এই সাময়িক আবেগ থেকে মানুষ বের হতে পারে না, এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ ওই দিন সফল হবে যেদিন দীর্ঘমেয়াদে চিন্তা করবে যে ৮০-৯০ বছরে তো এটাতে কোনো কাজ হলো না, তাহলে আমাকে ভিন্ন কিছু চিন্তা করতে হবে, সেটা দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। এই দীর্ঘমেয়াদের কাজ মানুষ করতে চায় না। এখানে অনেক যুবক আছে বলবে যে আপনি ঘোষণা দেন আমরা জীবন দিয়ে দেব। বাবা তোমাকে জীবন দিতে বলেন, ওসমান হাদি বলেছিল তোমাকে পড়তে, জ্ঞান অর্জন করতে। আমিও একই কথা বলি, জীবন দেওয়া তো অনেক সহজ কাজ, পড়ে মানুষ হওয়া কঠিন কাজ। মানে যেটা আসল কাজ সেটাতে নাই। প্রথম আলোর মতো একটা প্রথম আলো বানাতে হলে তো ভাই জ্ঞান লাগবে, জীবন দিয়ে তার কোনো কাজ নাই। ব্র্যাকের মতো আর একটা প্রতিষ্ঠান তৈরি করতে হলে জ্ঞান এবং পরিশ্রম লাগবে, তাই না? জীবন দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। জ্ঞান অর্জন করো, পরিশ্রম করো, দীর্ঘমেয়াদে প্ল্যান করো। এই দেশ তোমাদের, এই মাটি তোমাদের, জাস্ট চেষ্টা লাগবে দীর্ঘমেয়াদে। আবেগে পা দেওয়া যাবে না। জ্ঞান অর্জন করতে হবে, দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমি দীর্ঘমেয়াদ নিয়ে কাজ করার পক্ষে। আর এগুলো আমি মনে করি ছোট বাচ্চাদের যেমন বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখে না, ভুলিয়ে রাখা হয় না, হয় না? আমার কাছে মনে হয় জাস্ট যে আমরা ছোট বাচ্চা, আমাদেরকে ললিপপ দিয়ে ভুলিয়ে রাখতেছে। সেই ললিপপটা কি? তুমি ভোট দিতে পারবা। কি মজা! এই তাৎক্ষণিক মজা দিয়ে ৫ বছরের জন্য খুন, গুম, রাহাজানি সব হালাল। আর আমার মজাটা কোনটা? আমি ভোট দিতে পারবো। তো ছোট বাচ্চার মতোই মুখে ললিপপ দিয়ে ভুলে গেল। আগামী ৫ বছর কি হবে? একটা নেশা, আফিমের মতো নেশাগ্রস্ত। কিভাবে আমরা দাঈ ইলাল্লাহ হতে পারবো? জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়। জ্ঞান অর্জন করতে হবে প্রথমে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন বোঝার চেষ্টা করা, আরবি ভাষা শেখার চেষ্টা করা। আর একটা জরুরি বিষয় থাকবে আকীদা। তারপর জরুরি বিষয় থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তারপর আস্তে আস্তে আরো উপর লেভেলে গেলে আরো অনেক জ্ঞান আছে, উসুলে ফিকহ আছে, উসুলে হাদিস আছে, বালাগাত, মানতিক, অনেক কিছুই আছে। আর প্রাথমিক এমনি বাংলায় সামারি জানার জন্য অনেক বই আছে, তার মধ্যে আল্লাহর পথে যাত্রা, এই বইটাও একটা চমৎকার বই। এগুলো তো শেষ হয়েছে নাকি? আর আছে কি? ঈশার সালাতের সাথে বেতের সালাত পড়া হয়ে গেলে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? যাবে। আমি একটি ফার্মেসিতে চাকরি করি, কিন্তু আমার মালিক ঔষধের দাম গায়ের দাম থেকে বাড়তি টাকা রাখে। এখন আমার চাকরি করাকে ঠিক হবে? কিন্তু আমি সঠিক দাম রাখি। গায়ের দাম থেকে বেশি দাম রাখা যদি গ্রাহকও জানে, তাহলে সেক্ষেত্রে ধোঁকা না দিয়ে স্বাভাবিক ইনকাম ভালো, কোনো সমস্যা নেই। ধোঁকা যেন না থাকে। বাসায় নিজে নিজে কিভাবে রুকিয়া করব? আমরা অনেকে রুকিয়া বলে, রুকিয়া না বলে জিকির বলাই ভালো। জিকিরটাই হলো আসল। জিকির সব মুসলমান কি করতে হবে। এটা এমন কোনো কঠিন নয় যে কাউকে পারদর্শী হয়ে শিখে এসে প্র্যাকটিস নিয়ে, ঠিক আছে? যেমন হিন্দু কবিরাজেরা কেউ আসামের কামরূপ কামাখ্যাতে যায় ট্রেনিং নেওয়ার জন্য, কেউ যায় কোহে কাফে ট্রেনিং নেওয়ার জন্য, যে জিন শয়তানকে বশ করে। জিকির ওরকম কিছু নয় যে রুকিয়া নাম দিয়ে যে না মুখ রাখি, বিশেষ রাখি, তার কাছে সব শেষ হয়ে যায়, এগুলো কিচ্ছু না। জিকির সবার জন্য সমান, এবং জিকিরের চেয়ে পাওয়ারফুল, শক্তিশালী কিছু নাই। এটা সকল মুসলমানের জন্য সমান। তো সেক্ষেত্রে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এগুলো খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। কিন্তু বিষয় হচ্ছে যে আমার অন্য কিছু ঠিক নাই, আমি শুধু এটি নিয়ে ব্যস্ত আছি, তাহলে অতটা কার্যকরী হবে না। অন্য কিছু ঠিক নাই বলতে যেমন আমি সালাত আদায় করি না, পবিত্র থাকি না, তাহলে তো শয়তান আমাকে ডিস্টার্ব দিবেই। আগে গোড়া থেকে শুরু করতে হবে, সালাত দিয়ে শুরু করতে হবে, পবিত্রতা দিয়ে শুরু করতে হবে, তারপরে জিকির আসবে। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, পবিত্র থাকে, তারপরে সকাল সন্ধ্যার জিকির করে, ঘুম থেকে উঠা, ঘুমানোর দোয়া, টয়লেটে ঢোকার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, সকল জিকির সবসময় স্মরণে রাখে, তাহলে তার বদ নজর, জিন, শয়তান এগুলোর আসর স্বাভাবিকভাবেই কম হবে।
বাই চান্স যদি হয়, যেহেতু আল্লাহর নবীকেও মানুষ জাদু করেছে, আপনাকেও জাদু করতে পারে, বাই চান্স যদি হয় তাহলে এগুলো দিয়েই আপনি বেরিয়ে আসতে পারবেন। আমার অফিসে অনেক হারানো জিনিস অনেকে আমার কাছে জমা রাখে। প্রকৃত লোক খুঁজে না পেলে করণীয় কি? দান করে দিবেন প্রকৃত লোক খুঁজে না পেলে। হিন্দু পরিবার, স্ত্রী ও 2 ছেলে সন্তান প্রায় 12 বছর যাবৎ ইসলাম ধর্ম পালন করছে। এক পর্যায়ে বাবা জানলেও এ বিষয়ে কাউকে কিছু বলেন না। স্ত্রী সন্তান চেষ্টায় আছে বাবাও যেন ইসলাম গ্রহণ করেন। এমতো অবস্থায় সংসারও চলছে, সংসার চলতে পারবে না। বাবা যদি ইসলাম গ্রহণ না করে, হিন্দুই থাকে এখন 1 সেকেন্ডের জন্য, তাহলে এটাকে বিবাহ বিচ্ছেদ হিসেবে ধরে নেওয়া হয়। তথা স্ত্রী যখন ইসলাম গ্রহণ করেছে তখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তারা আর একত্রে একসাথে থাকতে পারবে না। তবে স্বামী যদি আবার ইসলাম গ্রহণ করে তাহলে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে, এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক স্বামী স্ত্রী, স্ত্রী আগে ইসলাম গ্রহণ করেছে, স্বামী পরে, স্বামী আগে করেছে, স্ত্রী পরে, তাদের বিবাহকে বিশুদ্ধ হিসেবে গণ্য করে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে স্বামীর ইসলাম গ্রহণ জরুরি। ইসলাম গ্রহণ না করলে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, আলাদা থাকতে হবে। শাইখ, আমি একজন কিতাব বিভাগের ছাত্র। আমি বিভিন্নমুখী জ্ঞানে আলেম হতে চাই, আবার বিভিন্ন কারণে আমি পিছিয়ে পড়ি। আমি মনে করি যে আমার বিয়ে করা দরকার, আবার মনে করি আমার আর্থিক অবস্থাও অতটা ভালো নয় যে বিয়ে করে চলতে পারবো। এখন আমার কি করা দরকার? আমি ইনকামে মনোযোগ দিব না পড়ালেখায় বেশি মনোযোগ দিব? মহাবিপদ। তোমার হ্যাঁ মনের ছোট অল্প বয়স তো, সরলভাবে তুলে ধরেছে। 20 বছর বয়স। তোমার উদ্দেশ্যে পরামর্শ হচ্ছে, জ্ঞানের চেয়ে বড় ইনভেস্টমেন্ট পৃথিবীতে নাই। জ্ঞানী সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, সবচেয়ে বড় বিনিয়োগ। ওই ব্যবসায়ী শ্রেষ্ঠ ব্যবসায়ী যে ব্যবসায়ী জ্ঞান অর্জন এখন অব্যাহত রেখেছে। জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন নতুন আইডিয়া মাথায় আসবে, ক্রিয়েটিভিটি মাথায় আসবে, নতুন উদ্যোগ নিবে, সফলতা হবে, বিপদে পড়লে টিকে থাকতে পারবে, বুদ্ধি আছে। এই জন্য জ্ঞানের কোনো বিকল্প নাই। প্রথমত তুমি এটা করতে পারো যেটা আমাদের দেশের মানুষ মনে করে যে জ্ঞান অর্জন করলে আর পাশাপাশি কিছু করা যায় না। এটা আসলে ঠিক নয়। সাহাবীরাও কাজ করেই তারপরে জ্ঞান অর্জন করতেন। ইনকাম করলে জ্ঞান অর্জন হবে না, জ্ঞান অর্জন করলে ইনকাম করা যাবে না, এই চিন্তা থেকে একটু বেরিয়ে আসতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি ছোটোখাটো চলার মতো ইনকামের চেষ্টা অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টসরা টিউশনি করায়, সেটাও করতে পারো, ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারো, কিন্তু ফোকাস রাখতে হবে জ্ঞানের ওপর বেশি। আর ইনকামটা হবে অভিজ্ঞতা অর্জনের জন্য এবং স্বাভাবিক জীবন পরিচালনার জন্য। আর বিবাহের ক্ষেত্রে যেটা পরামর্শ সেটা হচ্ছে, ভালো অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিয়ে করা উচিত নয়। ভালো অর্থনৈতিক মানে কোটিপতি লাখপতি হতে হবে এটিও বুঝানো হয়নি, বরং অল্পে সন্তুষ্ট থাকবে এরকম একটা ফ্যামিলির জীবন ধারণের জন্য যতটুকু না হলেই নয়, ততটুকু তো নিম্নপক্ষে অর্জন করতেই হবে। তো সেক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিবাহ করলে সংসারে অশান্তি আসবে এবং পরবর্তীতে এই সিদ্ধান্তের জন্য অনেক পস্তাতে হবে। তাহলে 1 নাম্বার, জ্ঞান অর্জন অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত। জ্ঞান অর্জনের চাইতে ফোকাস পাওয়ার মতো জিনিস পৃথিবীতে কিছুই নাই। 2 নাম্বার, জ্ঞান অর্জনের পাশাপাশি ধীরে ধীরে ইনকামও শুরু করতে হবে, তবে সেটার প্রতি ফোকাস দেওয়া যাবে না যতক্ষণ না পড়াশোনা শেষ না হয়েছে। 3 নাম্বার, মোটামুটি একটা অর্থনৈতিক সক্ষমতা অর্জনের পরেই বিয়ে করতে হবে। প্রশ্ন হচ্ছে, যতক্ষণ আমার বিবাহ করতে দেরি হবে ততক্ষণ যদি আমার দ্বারা গুনাহ হয়, তাহলে সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করলে
নিয়মিত সিয়াম পালন করার চেষ্টা করলে, নিজেকে কাজে ব্যস্ত রাখলে, কাজে মানে জ্ঞানের কাজে, ইনকামের কাজে, কাজে ব্যস্ত রাখলে এমনিতেই গুনাহের পরিমাণ কমে যায়, এমনিতেই কমে যায়। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যেখানে কাজ নাই ওখানে গুনাহ হবেই। তাহলে যদি নিজেকে জ্ঞানের কাজে ব্যস্ত রাখা হয়, তারপরে পাশাপাশি একটু পড়াশোনায়, ব্যবসা বাণিজ্যের কাজেও ব্যস্ত রাখা হয়, তাহলে এখানে, এবং পাশাপাশি 5 ওয়াক্ত সালাত এবং সিয়াম, তাহলে এখানে গুনাহের অপশন খুব কম। তারপরে কথা হচ্ছে যে গুনাহ মানুষের হবেই। মানুষ নিষ্পাপ হওয়ার জন্য পৃথিবীতে মানুষ আসেনি, গুনাহ হবে এটাই স্বাভাবিক। গুনাহ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু গুনাহ হওয়া মানে হতাশ হওয়া, ব্যর্থ হওয়া, বিষয়টা এমন নয়। এই চিন্তা থেকেও বের হয়ে আসতে হবে। এটা শয়তানের চিন্তা, গুনাহ করিয়ে আমাদেরকে চরমভাবে হতাশ এবং ব্যর্থ করে দিতে চায়। কিন্তু ব্যর্থ হওয়া যাবে না, গুনাহ হবে। আল্লাহর দয়া এবং রহমতের আশাধারী হয়ে আবারও ফিরে আসার চেষ্টা করতে হবে। তাহলে পড়াশোনা অব্যাহত রাখো, হালকা ইনকামের চেষ্টা করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম পালন করো। আমায় 5 বছর পরে 50 লাখ টাকা একটা কাজে প্রয়োজন, আমি সেই লক্ষ্যে টাকা জমাচ্ছি। এখন এই টাকার কি যাকাত প্রয়োজন? প্রত্যেক ক্যাশ টাকা, যেই টাকার আপনি মালিক, বছর অতিক্রম হলে, নেশাব পরিমাণ সম্পদ বছর অতিক্রম হলে যাকাত দিতেই হবে, চাহে আপনি যে উদ্দেশ্যেই সেটিকে জমা করেন না কেন। টাকা ব্যবহার হয়ে গেছে, এখন আর হাতে নেই, সেটা ভিন্ন জিনিস। টাকা দিয়ে জমি কিনে ফেলেছি, এখন আর হাতে নেই, ভিন্ন জিনিস। এখন ওই জমি যদি আমি স্বাভাবিক আমার বাড়ি করার জন্য, চাষাবাদের জন্য কিনে থাকি, তাহলে আর যাকাত নাই, শেষ। বাড়ি হিসেবে ব্যবহার করলে আরও যাকাত নাই। চাষাবাদ করলে ওসর আসতে পারে। আর আমি জমিটা কিনেইছি আবার বিক্রি করবো এই জন্য, তাহলে আবার দামের উপর যাকাত আসবে। ব্যবসা করে ইনকাম করতে চাইলে যাকাত দিতেই হবে। তাহলে খরচ করে ফেললে যাকাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে, বা যাকাত কমে আসতে পারে হিসাবে, কিন্তু হাতে আছে, যাকাত দিতেই হবে। আর নাই, শেষ করি, আর দিয়ে না। ভোটের বিষয়ে আর একটা প্রশ্ন আসছে, উত্তরে কি? ছোট বাচ্চা বানিয়ে রাখা হয়েছে আমাদেরকে, এটাই মনে রাখতে হবে। সারাদিন কোরআন তেলাওয়াত করলে ফজিলত কি? কোরআন তেলাওয়াতের ফজিলত তো সবার জানা, প্রতি হরফে 10 নেকি, এটা একটা নির্ধারিত ফজিলত। এমনি ফজিলত রহমত, বরকত, সাকিনা অবতীর্ণ হয়, এটা একটা ফজিলত। আরও ফজিলত কোরআন কিয়ামতের মাঠে শাফাত করবে, সেটা একটা ফজিলত। আরও ফজিলত জিন, শয়তান, বদনজর, সেগুলো থেকে হেফাজত, এটা একটা ফজিলত। আরও ফজিলত যদি অর্থ বুঝে জ্ঞানের সাথে সামনে আগানো হয়, তাহলে তো আরও অনেক কিছু শেখা যাবে। না, আর প্রশ্ন দিয়ে না। সবসময় উজু অবস্থায় থাকা যায় না, বিনা উজুতে জিকির করা যাবে কি? যাবে। আমি গভর্নমেন্ট প্রজেক্ট কনসালটেন্সি করি, কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের লোনের টাকায়। তাহলে সেখানে আমার ইনকাম ইসলাম সম্মত কিনা? গভর্নমেন্ট প্রজেক্টের কনসালটেন্সি করি, কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংকের লোনের টাকায়। এটা একটু চিন্তা করে বলতে হবে। যদি আপনার ইনকামের মূল উৎস তাদের লোনের প্রদত্ত অর্থই হয়, তাহলে বিষয়টা বিশুদ্ধ হবে না।